এখানে এসেছে অধ্যক্ষ মাওলানা মুস্তাক ফৈজি। সব পীর, আমার নামের পিছনেও পীর লাগা দিতেন ভালোই হতো। ফের পীর মানে বুড়া, পীরে মুরগা মানে থুথুইরা বুড়া। আমাদের মুস্তাক ফৈজি নাগাইশের পীর, আর কামরুল হলো টেকেরহাটের পীর, আর আমি হলাম মক্কা শরীফের পীর। মক্কাতে পীর বুঝেও না তারা, সাদা ইউকাল আমিয়াল বেশ, পীর কি খায় না পরে, কারণ এটা ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। মোস্তাক ফৈজি আসছিল তো, কতক্ষণ ছিল আলোচনায়? 1 ঘন্টা। মাশাআল্লাহ। হ্যাঁ, মাগরিব থেকে এশা 6:30 থেকে 7:30। আরো বেশি করো মোস্তাক মিয়া, বয়স তো বেশি হয় নেই। আল্লাহ বেশি করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমি যখন কামেল পাশ করছি এগুলো তখন জন্ম হয়নি অনেকগুলোর, এই জন্য বলছি বয়স বেশি হয়নি। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়ে বেখাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। শহীদ হতে চান তো? সবাই চান? দেখি কে কে চান না। মনের ভুলে না, হুজুগে বাঙালি না। আগে শুনবেন তারপরে মানবেন। সামিআনা ও আতাআনা। এখন কারা কারা শহীদ হতে চান হাত তুলে দেখায় দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। কুরআনের শত্রুরা হুঁশিয়ার, সাবধান কুরআনের শত্রুরা। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক। যারা শহীদ হতে চায় না এরা কি বলেন তো? জোরে বলেন। মুনাফিক। মা তাআলা শুবাতিম মিনান নিফাক। এরা মুনাফিকের উপর মরবে। আল্লাহ আমাদেরকে শহীদ হওয়ার তৌফিক দান করেন। শিল্পী ওবায়দুল্লাহ তারেক, শিল্পী আব্দুল সালাম, এদের প্রত্যেকের কণ্ঠকে আল্লাহ হাসান বিন সাবেতের কণ্ঠের মতো কবুল করুন। হাসান বিন সাবেতের জন্য দোয়া করেছেন রাহমাতাল লিল আলামিন। যখন রাসূলের বিরুদ্ধে কাফেররা কবিতা লিখলো, রাসূল বললেন, কে আছো এই কবিতার জবাব দিবা? হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু আনহু আরদা, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি এটার জবাব দিব। রাসূল মিম্বার থেকে নামলেন, হাসানকে মিম্বারে বসিয়ে দিলেন। এবার হাসান কবিতা আবৃত্তি শুরু করলো, নাত পড়া শুরু করলো। রাসূল নিজের রুমাল উড়িয়ে হাসানের দিকে মারলেন আর দোয়া করলেন, আল্লাহুম্মা কাওয়ে হাসানি বিসান্দিল জিবরাইল। হে আল্লাহ, জিব্রাইলকে নাজিল করে আপনি হাসান বিন সাবেতের শক্তি আরো বাড়ায়া দেন। কিয়ামত পর্যন্ত নবীর সঙ্গীতগুলি দুনিয়াতে প্রচার হবে। ঠিক তবে ঠিক। রবি ঠাকুর এত কবিতা লিখেছে, কয়জনের মুখে তার কবিতা পাওয়া যায়? জাতীয় সঙ্গীতটাই তো মুখস্থ নাই মানুষ, কারণ চোরা সঙ্গীত তো হারাম জিনিস, আল্লাহ মানুষের স্মৃতিতে রাখে না। কিন্তু যদি এখন নজরুলের কোন গজল ধরি, ত্রিভুবনের এলো রে দুনি আয় আয় রে সাগর, ধুলির ধরা বেহেশতে আজ দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় আয় রে সাগর। শ্বশুর বাড়ি কোথায় নজরুলের? কোথায়? দৌলতপুর। কোন নদীর তীরে? গোমতীর তীরে, পাতার কুটিরে, আজও সে পথ চাহে সাঁঝে, মধুর বাঁশরি বাজে, গোধূলি লগনে বুকের মাঝে
মধুর বাঁশরি বাজে। কুমিল্লা না আসলে হয়তো এত ভালোবাসার গান নজরুল লিখতে পারতেন না, ঠিক না? ঠিক। নজরুলের একমাত্র ভালোবাসা নার্গিস। ভালোবাসা কে ছিল? নার্গিসকে নিয়ে তার সব লেখা। বিদ্রোহী থেকে শুরু করে যত কবিতা তিনি উপহার দিয়েছেন, চোখের সামনে ছিল দৌলতপুরের একটা পবিত্র নারী। কি নাম? কি নাম? নার্গিস। আল্লাহ দুইজনকে আপনি জান্নাতে মিলাইয়া দেন। আরো জোরে বলেন আমিন। কি কবিতা লিখেছেন! ঠাকুর 14 বার জন্ম নিলেও নজরুলের কবিতার কাছে আসতে পারবে না। আমি চিরতরে দূরে সরে যাব, তবু দেব না আমায় ভুলিতে। এই কনফিডেন্স সাহিত্যে কোনো কবি কখনো দেখাতে পারেনি। ঠাকুর বলেছে, 100 বর্ষ পরে কে বসে পড়ছো আমার কবিতা খানি, পড়লে পড়তে পারো, না পড়লে না পড়তে পারো। কিন্তু নজরুল বলেছে, কবিতায় আমি যা দিলাম আমাকে কেউ ভুলতে পারবে না। ছন্দে ছন্দে দোলে আনন্দে আমি বন ফুলে গো, বনের পাখি আমায় চিনে পাপিয়া বুলবুল গো। আবার এই নজরুল যখন লিখছেন, শোনো শোনো ইয়া এলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত। মসজিদের ঝাড়ু বরদার ও কামারে হাত, শুনো আমারে মুনাজাত। বলেন আমিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালোই থাকি। খারাপ থাকে কাফেরেরা, খারাপ থাকে নবীর দুশমনেরা। ইসলাম আছে যেখানে, শান্তি আছে
দুনিয়াও শান্তি, আখেরাতেও। ইসলামের সাথে থাকবেন তো? থাকতে রাজি আছেন তো? হাত তুলে দেখাও। অনেক সুন্দর একটা আয়োজন এখানে করা হয়েছে। আল্লাহ শুকরিয়া এমনভাবে আদায় করব যাতে মৃত্যু পর্যন্ত আমলনামায় সওয়াব লেখা হতে থাকে। একটা দোয়া পড়বেন, এই দোয়াটা যারা পড়ে মৃত্যু না কিয়ামত পর্যন্ত তার জন্য সওয়াব বরাদ্দ হয়, যতক্ষণ পর্যন্ত সে নিজে এই সওয়াবটাকে নষ্ট না করে দেয়। সওয়াব নষ্ট করে 5 জন লোক। কয়জন? প্রথম, যেই ব্যক্তি নামাজ পড়ে না তার সওয়াব নষ্ট করে দেন কে? কে? 2 নাম্বার, যে শিরক করে তার সওয়াব নষ্ট করে দেন কে? 3 নাম্বার, পিতামাতার সাথে বেয়াদবি করে সওয়াব নষ্ট করে দেন কে? 4 নাম্বার, যে নবীর সাথে বেয়াদবি করে আলাইহিস সালাম তার সওয়াব বরবাদ করে দেন কে? 5 নাম্বার, যে কোনো বেদাতের মধ্যে ঢুকে যায় তার সওয়াব বরবাদ করে দেন কে? এই 5টা কাজে আমরা থাকবো না। রাজি আছি তো? নামাজ পড়বেন তো 5 ওয়াক্ত? কোথায় গিয়ে পড়বেন? কোথায়? মসজিদে। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। Mosque is built for human being. You must go to the mosque when you offer the prayer. তুমি যখন নামাজ পড়বা কোথায় যাবা? মসজিদে। আল্লাহ বলছেন সূরা আরাফ 31, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। You must beautify yourself when you enter the mosque. যখন মসজিদে যাবা সবচেয়ে সুন্দর পোশাকটা পরে আল্লাহর কাছে যাবা, কারণ আল্লাহর চেয়ে বড় মেহমান আর কেউ নাই। আসুন সেই দোয়াটা আমরা আগে পড়ি, যেটা রাসূল 8 বার পড়তেন। কয়বার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পড়তেন সেটা সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আরো আস্তে কন, কে ভালোবাসেন? আমার সংখ্যা দিয়ে কোনো কাজ নেই। কালিলাম মিন ইবাদিয়াশ শাকুর। অল্প কিছু লোকের বিনিময়ে সারা পৃথিবীর লোকেরা আল্লাহর নেয়ামত খেয়ে বেঁচে আছে। ঠিক না বা ঠিক? আমরা যারা মসজিদে যাই, আমরা যারা রাসূলের দুরূদ পড়ি, আমরা যারা আল্লাহর জিকির করি, তাদের কারণেই জমিনে ফসল হয়, আসমান বৃষ্টি বর্ষণ করে, অন্য সব প্রাণীরা খেয়ে বেঁচে আছে। এই জন্য খুব বেশি লোকের দরকার নেই। কালিলাম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহর শুকর গুজার কম না বেশি? বিয়ের অনুষ্ঠানে একজনের জন্য 1000 লোক খায়। ঠিক না বেঠিক? মূল লোক কয়জন? একজন, জামাই। মূল লোক কে? জামাই অথবা কন্যা। এই 2 জনের জন্য কত লোক খায়? হাজার হাজার, কখনো 11,000ও খায়। 11,000ও খায়। সালাউদ্দিন তার মাইয়ার বিয়াতে পুরা চট্টগ্রামের লোকদেরকে স্টেডিয়ামে 4 দিন খাওয়াইছে। যেরকম শরীর সেরকম সাইজ। সালাউদ্দিন কাদের চৌধুরী, যাকে আওয়ামী লীগ বলতো সাকা চৌধুরী, তো সে বলছে আমার এত সুন্দর নাম রে তোমরা শর্ট করছো, তোমাদের নাম হলো বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশের বা লয়ের ল, বস যেটা হয় সেটা। সালাউদ্দিন কাদেরের মুখে কিছু বাঁচত না। 6 ফিট লম্বা মানুষ, হেসে হেসে কথা বলতো। টাক্কা কামরুল যাচ্ছে, ও টাক্কা তুই হরে যা দে, সালাম দাও দে সুলতানের পোয়া। চিটাঙের লোকদের 2টা গালি হলো কমন। হামজা একটা কথা বলেছে, মা খাদিজা নামাজ পড়ে নেই, রোজা রাখে নেই, পর্দা করে নেই, এগুলো তো ফরজই হয়নি। ফরজই হয়নি। এই চট্টগ্রামের এক বুইড়া শুনা কয়, কি জিন কিয়ের ফোলা? ওই যে মুখস্থ, কিসের ফোলা? এটা যেন না হয়। কারণ আপনি তার মাকে গালি দিলেন কেন? যে লোক অন্যের মাকে গালি দেয়, ওই গালি এসে তার মায়ের উপরে পড়ে। এই কথাটা বলেছেন রাহমাতুল্লিল আলামিন। খবরদার, কোন পিতামাতাকে গালি দেয়া জায়েজ। গালি তো দূরের কথা, আপনি যদি বলেন বাবা তোমার মতো লোকের ঘরে আমার যদি জন্ম না হতো, আল্লাহর হাবিব বলেছেন এই ছেলের উপরে মৃত্যু পর্যন্ত লানত হতে থাকবে, যতক্ষণ তার পিতা তাকে মাফ না করে দেয়। আপনার মাকে বললেন তোমার মতো মায়ের ঘরে আমি না হলেই ভালো হতো, আপনি অভিশপ্ত সন্তান। আল্লাহ আমাদেরকে লানত থেকে বাঁচিয়ে দেন। আরো জোরে আমিন।
পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিয়ে দিবে। আল্লাহ দোয়াটা মুখস্থ করার তৌফিক আমাদেরকে দান করেন। সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। আমি কিন্তু আয়োজনের বাহিরের মানুষ। পোস্টারের নাম দিয়ে কোনো কাম নাই, আসল নাম কোথায় উঠবে? দাওয়াত হলো আমার, আপনারা আনসারিকে দাওয়াত দিলেন কেন? আল্লাহ ঠিক করে রেখেছে আমার নাম, ওই ব্যাটারে দাওয়াত দিলেন কেন? হ্যাঁ, কি বলেন আপনারা? আরে কথা কয় না কেন? এখানে এসেছে অধ্যক্ষ মাওলানা মুস্তাক ফৈজি, সব পীর। আমার নামের পিছনেও পীর লাগা দিতেন, ভালোই হইতো। ফের পীর মানে বুড়া, পীরে মুরগা মানে থুথুইরা বুড়া। আমাদের মুস্তাক ফৈজি নাগাইশির পীর, আর কামরুল হলো টেকেরহাটের পীর, আর আমি হলাম মক্কা শরীফের পীর। মক্কাতে পীর বুঝেও না তারা, সাদা ইউকাল আম ইয়ালবেস, পীর কি খায় না পরে? কারণ এটা ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। মোস্তাক ফৈজি আসছিল তো? কতক্ষণ ছিল আলোচনায়? 1 ঘন্টা। মাশাআল্লাহ। হ্যাঁ, মাগরিব থেকে এশা 6:30 থেকে 7:30। আরো বেশি করো মোস্তাক মিয়া, বয়স তো বেশি হয় নেই। আল্লাহ বেশি করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমি যখন কামেল পাশ করছি এগুলো তখন জন্ম হয়নি অনেকগুলোর, এই জন্য বলছি বয়স বেশি হয়নি। ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি, ও এখন ইলেকশনের কাজে ব্যস্ত আছে। নমিনেশন কেউ ওরে দিবি কিনা তার কোনো নিশ্চয়তা নেই, নিজেই স্বতন্ত্র প্রার্থী হয়ে গেছে, মানুষের সাথে যোগাযোগ করছে। আল্লাহ যেন কামরুলকে ইসলামের জন্য কবুল করে, কামরুলকে যেন আনসারীদের সাথে আল্লাহর হাবিবের সাথে উঠার তৌফিক আল্লাহ দান করে। কথা বলেছে মির্জা ইয়াসিন আরাফাত। কপালে দাগ পড়ে গেছে, ঘষো নাকি? হ্যাঁ, ঢাকায় আর কপাল ঘষে অনেকেই, আমি ছোটবেলায় দেখেছি এমনি করে। কইলাম ভাই কি হয়েছে? কপালের দাগ পড়লে আল্লাহ হালায় আমার লইয়া যাবো গা। আমি কি আল্লাহ হালা না, আল্লাহ তাআলা। আল্লাহ কি? তাআলা। মানুষের নামে যে শব্দ ব্যবহার হয় সেটা আল্লাহর সামনে ব্যবহার করা জায়েজ। সাধারণ মানুষের জন্য যে শব্দ ব্যবহার সেটা নবীদের জন্য ব্যবহার করা জায়েজ। এগুলো যেন মাথায় থাকে। সূরা হুজরাতের 2 নম্বর আয়াতে বলছেন, তোমরা সাধারণভাবে মানুষকে যেমন ডাকো তেমন নবীদেরকে ডেকো না। তো কপালে দাগ পড়া এটা একটা নিয়ামত। আর আল্লাহ বলেছেন চেহারায় দাগ থাকতে হবে। কিসে? চেহারায়। ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারায় থাকবে কিসের চিহ্ন? সেজদার চিহ্ন। কপালে না, কিসে থাকবে? চেহারায় থাকবে। পুরা চেহারা দিয়ে আপনি সেজদা করবেন। রাসূল বলছেন 7টা জিনিস দিয়ে মানুষের সেজদা করতে হয়। প্রথম কি? 2 নাম্বার নাক, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার পায়ের পাতা। ডাবল ডাবল সব মাটিতে লাগায়া তারপরে পড়তে হয় সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আ'লা। এটা পড়লেই জীবনের গুনাহগুলো মাফ করে দেন কে? আল্লাহ। আল্লাহ। ইয়াসিন আরাফাতকে আল্লাহ কবুল করুক। আরাফাত ইয়াসিন দিয়া দিও। মির্জা, তুমি মির্জা ফখরুলের কিছু হও নাকি? সব মির্জারা কিন্তু এক গোষ্ঠী। আবার মির্জা গোলাম হাফিজও এটার সাথে লাগছে কিনা? শয়তান একটা আছে মির্জা নামে। কি নাম? মির্জা গোলাম হাফিজ। এটা হলো নিজেকে ভুয়া নবী দাবি করছে।